অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বইয়ের ৭৪ পৃষ্ঠার সৃজনশীল ৬ অঙ্কটি সমাধান করে দেখাবো। অঙ্ক বলছে কি যে ৬ ক বলছে পি কে উৎপাদকে বিশ্লেষণ করো। আসলে পি কে উৎপাদকে বিশ্লেষণ মানে পির মান কি, এই যে পির মান দেওয়া আছে 3x² - 5x + 2, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ক পি সমান সমান 3x² - 5x + 2, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে এই যে দেখো 3 × 2 = 6, 6কে ভাঙে আমরা 5 মিল করব। 6কে যদি আমরা ভাঙাই, দেখো 2 দিয়ে ভাঙালে 3 হয়। আমরা এটা লিখতে পারি 3x² - 5কে ভাঙালে এই যে 2 আর 3 এ 5 হয়ে যায়, তাহলে লিখতে পারি 3x - 2x + 2। এতে কমন নিতে পারি কি 3x কমন নিতে পারি। 3x কমন গেলে তাহলে এই 3x দিয়ে এইটাকে মানে ভাগ, কমন মানে ভাগ, তাহলে এখানে 3 3 মিলে গেছে, তাহলে এটা x², এটা x বাদ দিলে কত থাকে 1 মানে x, এটা দিয়ে এটা ভাগ করলে কত হয় 1 - 2 কমন নেই, x - 1, এই দুটোর মধ্যে একটা x - 1, একটা হবে 3x - 2। এটা হলো উৎপাদকে বিশ্লেষণ গেল। এখন বলছে কি খ কি বলছে যে p = 0 এবং x = (0), মানে x এর মানটা 0 হবে না, 1 2 3 4 ইত্যাদি হলেও হবে, x = 0 হবে না। এখন এটার মান নির্ণয় করতে বলছে যে 9x² + 4y² এর মান কত নির্ণয় করতে বলছে। তো খ নম্বরটা দেখি। খ যে দেওয়া আছে কি আছে p সমান সমান 0, p সমান সমান 0, তাহলে বা আমরা পির মানটা লিখে দিই। পির মানটা আছে কত, এই যে এটা 3x² - 5x + 2, এই যে সমান সমান 0, বা এই যে 3x² - 5x সমান সমান এই যে 2 সামনে কি চিহ্ন আছে প্লাস, তাহলে সাইড পরিবর্তন করলে তাহলে মাইনাস হয়ে যাবে। কেন এখানেও x², এখানে x, এখানে কমন যাবে x, কমন গেলে তাহলে থাকবে কত 3x - 5, মানে x চলে গেছে এখানে, সমান সমান -2। তাহলে আমরা বা লিখি, বা তাহলে এখানে এই জায়গায় একটা গুণ অবস্থা আছে, গুণ থাকলে এই পাশে যা ভাগ হয়ে যায়, তাহলে 3x - 5 = ভাগ, তাহলে এই জায়গায় গুণ থাকলে মূলত ভাগ হয়ে যায়, -2 ভাগ কত এই যে x, তাহলে আমরা সুতরাং দিতে পারি, সুতরাং 3x - 5, এটা আমরা যদি এই পাশে মাইনাস আছে, এই পাশে এটা কি হবে প্লাস, তাহলে 2/x সমান সমান 5, এটা কিন্তু আমরা মান পাইছি। এখন আমাদের এটার মান নির্ণয় করতে বলছে, তাহলে মান নির্ণয় করতে বললে হয় এখন দিবা, নাহলে প্রদত্ত রাশি দিবা, তাই এখন দিই। এখন যে 9x² + 4x² সমান সমান, এটা 9 এর বর্গমূল হলো 3 প্লাস এই যে 4 এর বর্গমূল হলো 2x, অর্থাৎ আমাদের যেটা বলছে সেটা করে নেব। এখন দেখো এই যে এটা পুরোটা ধরি আমরা, এই 3x কে ধরি a² প্লাস আর এটা ধরলাম আমরা b, তাহলে a² + b² তোমাদের গণিত বই দেখবে 48 পৃষ্ঠার 1 নম্বর একটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তটা লিখেই দেখাই আমি। অনুসিদ্ধান্তটা হলো a² + b² সমান সমান লেখা যায় a + b² - 2ab,
এটা হলো 1 নম্বর অনুসিদ্ধান্ত, তোমাদের গণিত বইয়ের 48 পৃষ্ঠায় আছে। তো দেখো এটা ধরছি আমরা কি এ, তার উপরে এ স্কয়ার, এটা এ যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার অনুসিদ্ধান্ত হবে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ কোনটা 3x প্লাস বি হলো 2/x, এই যে হোল স্কয়ার মাইনাস সূত্রের 2, এ কোনটা, এ হলো এটা, বি হলো এই যে এটা, তাহলে এ দেই, এটা হলো 3x ইন্টু বি হলো 2/x, তাহলে 2ab গেল। দেখো এই x এ কাটে দেওয়া যায়, এই যে 3x প্লাস 2/x, এটার মান কত পাইছি আমরা এখানে, এটার মান কিন্তু পাইছি হলো 5, তাহলে 5 তার উপরে স্কয়ার গুণ করে দিই, 3 দুগুণ কত হলো 6, 3 দুগুণ 6, 6কে 2 দিয়ে গুণ করলে 12, তাহলে এখানে 5 এর উপরে বর্গ করলে, 5 এর উপরে বর্গ মানে হচ্ছে এই 2 বার 5 গুণ করা, তাহলে কত হবে গুণ করলে 25 হয়, 25, তাহলে কত হলো 25 বিয়োগ 12, বাদ দিলে কত হয় 13, তাহলে অ্যান্সার দাঁড়ালো কত 13, এটি কিন্তু অ্যান্সার। এটা গেল খর সমাধান। এখন যদি আমরা গ দেখি, গ নম্বরটা দেখো বলছে গ নাম্বার বলছে কিউ ও আর এর লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে কিউ আর হলো আর এর, তাহলে যদি আমরা লিখি যে দেওয়া আছে যে গুরু গ দেওয়া আছে কি যে কিউ সমান সমান কত আছে দেখো, যে 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12, এটার উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে দেখো এই যে এটাতে এটা গুণ করলে 3 বারং কত হয় 36, 36কে আমরা ভাঙাবো, 36 কিভাবে 36 হলো, এই 3 দিয়ে 12কে গুণ করলে 3 বারং 36 হয়, 36কে 2 দিয়ে ভাঙালে 18 হয়, দেখো মিলে গেছে। এই 18 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে 16 হয়ে যায়, তাহলে 3x স্কয়ার মাইনাস 18x প্লাস 2x মাইনাস 12, এখানে কি কমন যায় 3x কমন যায়, 3x কমন গেলে এই 3x দিয়ে এটাকে ভাগ করবে, কমন মানে ভাগ, এই দেখো 3x স্কয়ার ভাগ 3x, 3 কাটে গেছে, এটা x কাটলে থাকে হলো x, তাহলে আমাদের এখানে কমন গেল কি x, আবার এই যে 18কে যদি আমরা ভাগ করি দেখো কত 18x, নিচে হবে 3x, x এ কাটে গেছে, 3 দিয়ে কাটলে 6 হয়েছে, তাহলে কত হবে 6 হলো প্লাস 2, এখানে 2 কমন যাবে, 2 কমন গেলে কি হবে, তাহলে দেখো এই কমন মানে এই 2 চলে গেছে, x থাকে, 2 দিয়ে 12কে ভাগ করলে প্লাস মানে মাইনাস হবে, 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হবে, তাহলে এই যে একটা দুটোর মধ্যে একটা নিতে হয়, মানে 6 3x প্লাস 2, এটা গেল কিউ এর মান। এখন বলছি কি আর এর মান, আর এর মানটা যদি নির্ণয় করি দেখো আর এর মান, আর সমান সমান কত, আর সমান সমান আছে কত, যে 3x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 2 সমান সমান, এটা মিডল ভাগটা করো, 3 দুগুণ 6, 6কে মিল করতে হবে, তাহলে 3x প্লাস 2x মাইনাস 2, মানে 3টে x এর থেকে যদি আমরা 2টি x বাদ দিই একটা মিল হয়ে গেছে, তাহলে এখানে আমরা কমন নেব কি 3x কমন নেই, 3x কমন গেলে ওই ভাগের মতো এটি x থাকে মাইনাস 1, তাহলে এখানে 2 কমন নেই, কমন গেলে x মাইনাস 1 থাকে, এই দুটোর মধ্যে একটা নেই x মাইনাস 1, আবার এই দুটো যোগ করে দিই 3x প্লাস 2, তাহলে আমাদের এখানে বলছে কি লসাগু নির্ণয় করতে বলছে, এই যে কিউ এর, তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং কিউ ও আর এর লসাগু কত হবে দেখো, লসাগুর বেলায় জোড়ার মধ্যে একটা নিতে হয়, এই যে দেখো এই যে এখানে 3x একটা আর এখানে একটা, দুটো জোড়ার মধ্যে একটা নিতে হয়, তাহলে 3x প্লাস 2, আবার দেখো এখানে 6 x মাইনাস 6 একটাই আছে, একটাই নিতে হবে,
আবার দেখো এক্স এক্স মাইনাস ওয়ান, এটাও একটা আছে, একটাই নিতে হবে। এটা হলো অ্যান্সার। আমরা গুণ করেও দিতে পারো, আবার গুণ যদি নাও করে তো এটাও হবে। কেউ যদি মনে করে যে আমরা এই যে এটা সামনের দিকে দেবো, এই 3x+2 পরে দেবো, তাও হবে। আবার গুণ যদি করে দিতে চাও তাও হবে, গুণ না করলেও এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? 3x+2 6x মাইনাস x মাইনাস 6 ইন্টু x মাইনাস 1, এটাই অ্যান্সার। খুদা হাফেজ।